নমস্কার বন্ধুরা, কল্পনার রসনাঘরে সবাইকে স্বাগত। নিরামিষ মালাই পনির তোমাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর বানানো কিন্তু খুবই সহজ। নিরামিষ মালাই পনির বানানোর জন্য হাফ কিলো পনির নিয়েছি। পনিরগুলোকে আমি কিউব করে কেটে নেব। সবগুলো পনির কাটা হয়ে গেলে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। এই পনিরের মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। গ্যাস অন করে ফ্রাইং প্যানে রিফাইন তেল গরম করতে দিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। আর এই পনিরের টুকরোগুলো আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না, সবগুলো পিঠ উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল রং ধরলে তুলে নেব। পনিরগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি আরও যে বাদবাকি পনিরগুলো আছে সেই পনিরগুলোও ভেজে তুলে নিলাম। সব পনির আমার ভাজা হয়ে গেলে একটা বোলের মধ্যে অল্প জল দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রাখলাম। পনির ভাজা যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সফট হয় খুব। একটা মশলা তৈরি করব। মিক্সিং জারের মধ্যে 1 মুঠো কিশমিশ, 1 মুঠো কাজু, 2 চামচ পোস্ত, অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। তারপরে ওই পেস্টের মধ্যেই আমি দিয়ে দিলাম মালাই। দুধের স্বর কিছুটা তুলে রেখেছিলাম একটা বাটির মধ্যে। এখন ভালো করে আমি একসঙ্গে পোস্ত, কাজু, কিশমিশের সাথে এই স্বরটা পেস্ট করে নিলাম। 4টে এলাচ, 2 টুকরো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি আমি একটু থেতো করে নিলাম। আর গ্যাস অন করে তড়কা প্যানের মধ্যে 1 চামচ মতন কসুরি মেথিও একটু ড্রাই রোস্ট করে রাখলাম। পনির ভাজার তেলেই আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম গরম মশলা থেতো করা আর হাফ চামচ মতন সাজিরে। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে আমি 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা তেলের সাথে নাড়াচাড়া করে মশলার পেস্ট দিয়ে দেব। মশলার পেস্টটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এতে রঙটা ভালো হবে। আর হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম। কসুরি মেথিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, হাত দিয়েই গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এই সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। কিছুক্ষণ কষানোর পর সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো মশলা থেকে। এবার আমি মিক্সিং জারটা ধুয়েই অল্প জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধই আমি পনিরটা দিয়ে দিলাম। আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। ভালো করে ফুটে গেলে ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলাম। গ্রেভিটা কিন্তু সুন্দর ঘন হয়ে গেছে দেখো। মালাই পনির কিন্তু একদম তৈরি। একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিলাম। দেখো তো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই মালাই পনির লুচি, পরোটা, নান, এমনকি ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। যে কোনো নিরামিষ দিনে তোমরা এই নিরামিষ মালাই পনির বানাতে পারো। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।